আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় চলতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? ইকামতে দ্বীনের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। বিপদ মুসিবত আসবে, তবে আমরা সবাই আল্লাহর উপর ভরসা করে সামনে আগাবো। কারণ 5 জন নবীর জীবন বিশ্লেষণ করে আমরা যেটা আবার দেখি, তার মাঝে হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া বাকি 4 জন মাইর খাওয়ার পর আল্লাহ নিজে তাদেরকে বিজয় দিছে। এবার বলুন তো, নবী ঈসা যখন আবার আকাশ থেকে নামবেন, তখন তিনি কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? 5 জন নবীর জীবনে বিজয়। কারণ কি? কারণ যে দ্বীনের কথা আমি এতক্ষণ বললাম কায়েমের বিষয়, সে দ্বীন কি আমাদের না দ্বীন আল্লাহর? দ্বীন কার? ইয়েস, দ্বীন আল্লাহর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় এসে যাবে, আপনি দেখতে পাবেন মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তাহলে দ্বীন কার? বলেন বলেন, সবাই বলেন, দ্বীন কার? তাহলে আমরা কার দ্বীন কায়েমের কাজ করি? আল্লাহর দ্বীন কায়েমের কাজ করি। দ্বীন আমাদের না, আমরা আল্লাহর দ্বীন কায়েমের কর্মী। এজন্য যখনই দ্বীন কায়েমে বাধা আসে, আমাদের সে আল্লাহ নিজে প্রতিরোধে এগিয়ে আসে। যেমন বাংলাদেশে মাত্র 15 বছরের ব্যবধানে আল্লাহ এগিয়ে এসেছেন। এই দেশে দ্বীন যতটুকু আছে, গত সরকার ততটুকু নিভিয়ে দেওয়ার জন্য যত চেষ্টা দরকার সব করেছে। তারা পাঠ্যপুস্তকের মাঝে শিরক এবং কুফরি পর্যন্ত ঢুকাইছে। তারা মাদ্রাসার সিলেবাসের বইয়ের মাঝে, আপনারা বাড়ি গিয়ে এবার দেখবেন ক্লাস 6-7 এর বইতে 2024 সনে যে বইগুলো এখনো চলমান আছে, বইয়ের পৃষ্ঠার মাঝে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি, মাদ্রাসার পৃষ্ঠায় মেয়ে হাফ প্যান্ট পরা ছবি ঢুকাই দিচ্ছে। মাদ্রাসার এবার বইতে তারা মন্দিরের ছবি ঢুকাইছে। মাদ্রাসার ক্লাস 6 এর বইতে তারা এবার LGBT সমকামিতা ঢুকাইছে শরীফার গল্পের নামে। গতবার মাদ্রাসার বইতে তারা ডারউইনের সেই বিবর্তনবাদ, মানুষ নাকি বানর ছিল, এই কুফরি মতবাদ ঢুকাইছে। তারা মাদ্রাসার সিলেবাসের বইতে ঢুকিয়েছে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান কুফরি 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 স্লোগান। এই দেশটাকে তারা শেষ করে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, দ্বীন কার? বলেন না কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরা সাফে বলেন, তারা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহর নূর, আল্লাহর ইসলাম আল্লাহ নিভতে দেবেন না। বাংলাদেশের ইসলাম নিয়ে আমি দারুণ আশাবাদী, খুব আশাবাদী। এই কারণে আমি দেখেছি অতীত ইতিহাস পর্যালোচনা করে, চলমান বিশ্বের অনেক দেশকে পর্যালোচনা করে, যে আমাদের দেশের প্রতি আল্লাহর রহমত অন্য জায়গার চেয়েও বেশি। আপনি অবাক হবেন, ফিলিস্তিনের দিকে তাকান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রায় 100 বছর ওরা রক্ত দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, আসমানি সাহায্য এখনো আসে নাই। গত 4-5 মাসে ফিলিস্তিনে ইতোমধ্যে 1,00,000 কম বা বেশি মুসলমান শহীদ হয়েছে। পুরা গাজা উপত্যকা এখন শ্মশান, মহা শ্মশান, বড় কবরস্থান। শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তাকান কাশ্মীরের দিকে, দেশ বিভক্ত হলো 1947-এর পর থেকে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, এখন পর্যন্ত দিয়েই যাচ্ছে, বিজয় আসেনি, আল্লাহর সাহায্য এখনো পায়নি। তাকান মিশরের দিকে, ইখওয়ানুল মুসলিমিন, সেই জামাল নাসের, হোসনে মুবারক থেকে শুরু করে আজকের জামাল শিশি পর্যন্ত, তারাও প্রায় 4-5 যুগ
60 বছরের কাছাকাছি রক্ত দিচ্ছে 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 দিচ্ছে, সাহায্য এখনো আসেনি। মাত্র 15 বছরে 11 জন নেতার ফাঁসি হলো, হেফাজতে কয়েকশো মারা গেল। সময় গেল 15 বছর, আল্লাহ আবাবিল পাঠায়া মাটিতে নামায়া দিলেন, আর জালেম সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা আল্লাহ কি চাইলে এই দুঃসময় আরো লম্বা করতে পারতেন না? আমরা তো অনেকে হতাশ হয়েছি, বলছি যে আর মনে হয় কিছু হবে না। বিএনপির মতো দল ব্যর্থ হলো, আন্দোলন করতে পারছে না, বরং আন্দোলন যে জমছে না, জমবে কেমনে? নেতারা কোনো একটা সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিয়ে বাড়ি যাওয়ার আগে পুলিশ জায়গা, ঠিক না ভাই, ঠিক না? দেখা যাচ্ছে যে বাড়ি যাইতে পারতেছে না, ঘরে যাইতে পারছে না, জেল 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 জেল, কত আর রাস্তায় দাঁড়িয়ে থাকবে? বউ বাচ্চা তো সবারই আছে। জামাত ইসলামের মতো একটি শক্তিশালী ইসলামী দল, তাদের কত নেতা, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে, হচ্ছে না। এক পর্যায়ে তো তারা আন্দোলন করতে গিয়ে লজ্জা পেয়ে বলতো যে আন্দোলন হবে তবে ঈদের পরে, কিন্তু কোন ঈদ এটা বলতো না। বাস্তবতা তাই ছিল, পারছিল না। এই যে অবস্থা হয়েছে, এবং তাদের কনফিডেন্ট লেভেলটা কোথায় গিয়েছে? তাদের বড় নেতা বলল কিসের আন্দোলন, এ বছর না সে বছর মানুষ বাঁচে কয় বছর। তারা ঘোষণা করলো ভিশন 2041, তারা ঘোষণা করলো 41। আপনি কি ভাবতে পারেন? 3 নির্বাচন গেল, 15 বছর গেল, বলছে 41, মানে 2025 থেকে 41, আবার 15 বছর। তারা ভাবছে আমরা সর্বনাশ সরাতে পারবো না। আমার আসমানের মালিক আল্লাহ বলে না, বাংলাদেশের স্পেশাল জায়গা, শাহজালালের জায়গা, শাহ মাখদুমের জায়গা, খানজাহান আলীর জায়গা, ফুরপুরার পীর সাহেবদের জায়গা, জনপুরের পীর সাহেবদের জায়গা, পীর ওলামা বুজুর্গের জায়গা, আল্লামা সাইদির 13 বছর জেলখানার জায়গা। এই জালেমকে রাখা যাবে না, পালা পালা পালা। 300 জন একসাথে পালিয়ে গেল। কেন এমনটা হলো? স্পেশাল সাহায্য বাংলাদেশে কেন আসলো? আমি কেন আশাবাদী? এবার আমার একটু বিশ্লেষণ শুনুন, সেটা আপনার সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। আমার বিশ্লেষণটা হলো, যার কেউ নাই তার থাকে কে? তাহলে বিশ্লেষণ এটা তো মিলছে নাকি? যার কেউ নাই তার থাকে কে? আল্লাহ। আমার প্রিয় ভাই, ফিলিস্তিনের দিকে তাকান। চারপাশের সবগুলো রাষ্ট্র মুসলমান, তারা চাইলে কিন্তু সাহায্য করতে পারত। সৌদি আরব চাইলে ফিলিস্তিনে সাহায্য করতে পারে, দুবাই পারে, কাতার পারে, ইয়ামান পারে, সিরিয়া পারে, বাহরাইন পারে, কুয়েত পারে। কিন্তু মানুষগুলো মুসলমানের চিৎকার শুনেও তারা সাহায্য করতে আগায় না। আমার আল্লাহ কয়, তোরা যদি না আগাস আমিও আগাবো না। তাকায় দেখেন এবার কাশ্মীরের দিকে। কাশ্মীরের পাশে তো জম্মু কাশ্মীর, আর জম্মু কাশ্মীর তো হলো পাকিস্তানের অংশ নাকি? তো পাকিস্তানের তো পরমাণু বোমাও আছে। কাশ্মীরকে সাহায্য করার জন্য মুসলিম রাষ্ট্র পাকিস্তান পাশে আছে। এবার তাকিয়ে দেখুন আপনি মিশরের দিকে। মিশরের চারপাশে মুসলমান রাষ্ট্র আছে না নাই? কিন্তু আমাদের চারপাশে আল্লাহ ছাড়ার কেউ নাই। আমাদের 3 দিকে ইন্ডিয়ার স্থলভূমি, একদিকে আছে মায়ানমারের সামান্য অংশ, এবং এই মায়ানমারের জালেমগুলা সেখানের মুসলমানকে তো জবাই করে, আমরা পাইলে তো কচু কাটা করবে, ঠিক কিনা? আর আরেক দিকে ভারত মহাসাগর, এটাও তো ইন্ডিয়ার অংশ। আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই।
এজন্য আল্লাহ তাআলা কয় যা 15 বছরের বেশি না, এই 15-16 বছর ধৈর্য ধর, সাহায্য আসতেছে। এমন সাহায্য আসলো, এই 53 বছরের ইতিহাস পাল্টে গেছে, পাল্টে গেছে, পাল্টে গেছে। এই দেশের যারা একচ্ছত্র ক্ষমতার মালিক হয়ে গিয়েছিল, তাদের একজন নেতাকে জাতির বাবা বলতে আমাদেরও বাধ্য করেছিল, ছবি মাথার উপর টানাতে বাধ্য করেছিল, কোটি কোটি টাকা খরচ করে বড় বড় মূর্তি বানাইছে। পরিবর্তন এমন হলো, গলায় রশি লাগায় টেনে মাটিতে ফেলা হয়েছে। ওই ভাস্কর্য নামের মূর্তির মাথায় উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। আপনারা দেখেছেন যে বর্তমান যে সংবিধান, তার অনেকগুলো ধারা ইতোমধ্যে মুলতবি। এটা আমাদের জন্য আশার বাণী শোনায়। প্রধানমন্ত্রী যেহেতু তিনি পালিয়ে গেছেন, তাই তার সাথে সংশ্লিষ্ট সংবিধানের যতগুলো ধারা আছে, অনুচ্ছেদ আছে, সবগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে, কারণ তিনি যেহেতু পালিয়ে গেছেন। মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত সবগুলো ধারা মুলতবি, কারণ মন্ত্রীরাও নিজ দায়িত্বে পালাইছে। 300 এমপি, তাদের সাথে সংশ্লিষ্ট সবগুলো ধারা নিজে নিজে মুলতবি, কারণ 300 এমপি নিজ থেকে পালাইছে। একজন তো দাড়ি মারি কামাইয়া পালাইতে চাইছে, তাও পারে নাই। বেজ্জতি কারে কয়? আল্লাহ চাইলে কি না পারে? যারা মানুষের বেজ্জতি করতো, আল্লাহ তাদেরকে বেজ্জতি করছে, ঠিক না? বিচারপতি কালামানিক কিভাবে মানুষকে হেয় করত, কিভাবে করত, অবাক। আল্লামা সাইদির মুখের দিকে তাকিয়ে সে এজলাসে বসে গালি দিয়েছে, গালি। ও প্রিয় ভাইয়েরা, দেখুন আপনারা লক্ষ্য করে, 300 এমপি যখন পালালো, তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো হলো মুলতবি। এজন্য কথা উঠছে, সংবিধানের যেহেতু অধিকাংশ ধারা এখন অচল হয়ে গেল, মুলতবি হয়ে গেল, এবং এই সংবিধান বাংলাদেশকে সমৃদ্ধি দিতে, নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই গুণীরা বলতেছে সংবিধান এটাকে আর চালু রাখা দরকার নাই, এটা সংস্কার করো। কেউ কেউ বলছে না, বরং নতুন করে লেখো। ইতিমধ্যে সরকার কমিটির আহ্বান করছে, বিভিন্ন গুণীজনদের সাথে সংলাপ শুরু করেছে। সংবিধান কি সংস্কার হবে, না সংবিধান নতুন করে রিরাইট হবে, নতুন লেখা হবে? আমরা বলতে চাই, সংস্কার টস্কার আর দরকার নাই। 18 বার তো সংস্কার হয়েছে, কোনো কাম তো দেয় নাই। এই সংবিধান ফেলে দাও, বরং আল্লাহর কোরআনকে সংবিধান বানাও। কোরআনকে সংবিধান বানানো দরকার আছে না নাই? দিন কায়েম তখনই হবে কোরআন যখন সংবিধান হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব দিলেন যে আপনি দিনের বিজয় করুন, দিন কায়েম করুন। আমার রাসূল মক্কায় 13টা বছর চেষ্টা করলেন। মক্কায় কি দিন কায়েম করতে পেরেছিলেন? পারেননি। কারণটা কি ছিল? প্রিয় ভাইয়েরা শুনুন, রাসূলের নবুয়তের বয়স 23। মক্কায় কাটালেন 13, মদিনায় কাটালেন 10। 3 বছর কোথায় বেশি? মক্কায় বেশি। কিন্তু দিনের বিজয় মক্কায় হয় নাই। 3 বছর বেশি হইলে লাভ কি? এই কোরআনে মোট সূরার সংখ্যা 114, তার মাঝে মক্কায় নাজিল হইছে 86, মদিনায় নাজিল হইছে মাত্র 28। মক্কায় 3 বছর সময়ও বেশি, মক্কায় নাজিল হওয়ার সূরা সংখ্যাও বেশি। 4 খলিফার জন্মস্থান মক্কায়, আল আশারা আল মুবাশশারা 10 জনের জন্মস্থান মক্কায়। কিন্তু দিন বিজয় হলো মদিনায়। কারণ শুধু একটা, মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। যখন রাসূল কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারেননি, দিন বিজয় হয়নি। দিন বিজয় তখন হবে দিনের
আইনগুলো যখন সমাজে কার্যকর হবে। আজকের এই মাহফিলে হাজার হাজার লোক আপনারা উপস্থিত, বলুন তো আমরা সবাই মিলে চিৎকার দিয়ে যদি বলি যে আগামী মাস থেকে চোরের হাত কাটতেই হবে, আপনারাও বললেন জি কাটতেই হবে, আদৌ কি চোরের হাত কাটা শুরু হবে? কিন্তু সংসদে যদি 151 জন বলতো, ঠিক না ঠিক না? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা কি নামাজ কায়েমের বিপক্ষে না পক্ষে? আজান হলে দোকান বন্ধ হোক, এটা কি আপনারা চান? এই যে চাইলেন, আগামীকাল থেকে হবে, কিন্তু 151 জন এমপি চাইলে একবার বললে হ্যাঁ হয়ে যাবে। চোর ধরে হাত কাটা হোক, এটা কি আপনারা চান না? এই দেশটা সোনার বাংলা হোক, আপনারা চান কি না? হয়ে যেত, হয়ে যাবে। কোরআনকে বিজয় করে দাও, কোরআন কায়েম করো, দিন কায়েম করো, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না, লাগবে না। আমি যদি আল্লাহর কসম করেও বলি, আমার আশা করি কসম ভাঙবে না। কারণ পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফরের সুযোগ দিয়েছে, ইউরোপ, আপনার আমেরিকা সহ আরব বিশ্বের তো অনেকগুলোই দেখলাম। আলহামদুলিল্লাহ তাআলা, আমি দেখেছি পৃথিবীর উন্নত বিশ্বের মাঝে এমন দেশ আছে যেই দেশে 4 মাস বরফ ঢাকা থাকে, 3 মাস 5 মাস দুনিয়ার লোকেরা কিচ্ছু ফল ফসল পায় না। তারা উন্নত হলো কেমনে? মালয়েশিয়া স্বাধীন হলো আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। তাদের দেশে আমি গিয়েছি অনেক আগে, সম্ভবত 2008-এ, আজ থেকে অনেক বছর আগে। সেখানে আমি গিয়ে দেখি 50 তলা বিল্ডিং এর তখনই অভাব নাই। টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে ছাদ দেখার শখ হলো যে কত উঁচু, একটু মজা করে দেখব। একজন বলে ভাই টুপি হাতে নেন না, পইরা গেলে টুপির বেজ্জতি হবে। এত উঁচু দেখতে, মাথায় হাত টুপি নেওয়া লাগে হাতে। এত 50 তলা বিল্ডিং বানিয়েছে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াতে। তাদের আবহাওয়া আমাদের কাছাকাছি, তাদের খনিজ সম্পদ আমাদের কাছাকাছি, তো তারা আগাইতে পারলো। বাংলাদেশে 53 বছরে 50 তলা একটা বিল্ডিং বানানোর সামর্থ্য এই রাষ্ট্রের হয় নাই। কারণটা কি? 10 লাখ। তো এটা শুনে আমি ভাবছি বাংলাদেশি কোনো মহিলা হয়তো ওখানে গিয়ে প্রথমে বাড়ি বানাইছে, ওই পাড়া নামকরণ বেগম পাড়া হয়েছে, হতেও পারে। পরে শুনি না, আমাদের অফিসারদের বউয়ের নামে কিনছে সবাই, এজন্য বেগম পাড়া। সরকার ধরলে অফিসাররা বলবে না না, আমরা তো সৎ মানুষ, টাকা নাই, আমার বউয়ের আছে। এস আলম ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। আপনাদের কাছে আমার জানা প্রশ্ন, দয়া করে বলুন তো ইসলামী ব্যাংকে রিকশাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? নিজের মেয়েকে বিয়ে দেওয়ার মানুষে ভিক্ষা করে টাকা জমায়া মাসে 1000 টাকা রাখে, এমন ফকিন্নির অ্যাকাউন্ট আছে না নাই? তো 80,000 কোটি টাকা কার টাকা নিল? কার টাকা? এবার একটু বুদ্ধিমান ভাইয়েরা বলুন তো, এসালম নিচে, এসালম একাই নিচে না সাথে অন্যদের হাতও ছিল? এর সাথে সাবেক অর্থমন্ত্রী জড়িত, এর সাথে সাবেক প্রধানমন্ত্রী জড়িত। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলবো, দেশের টাকা দেশে ফিরিয়ে আনো এবং ধরে ধরে তাদের হাত কাটার জন্য চোরের হাত কাটার আইন করো, তারের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, চোর ধরে হাত কাটতে হবে, এই কথা শুনে আপনারা কি কেউ বেজার হয়েছেন? কেন বেজার হবেন? আপনি তো আর চোর না। কিন্তু কিছু লোক বেজার হয়, তারা বলে হুজুররাই শক্ত ওয়াজ করে কেন, এবং অতি মানবিক হয়, বলে চোর যদি ধরে হাত কেটে দেন বেটা ভাত খাইব কি দিয়া? আমি তখন বলি ঘটনা কি? হাত কাটবে চোরের, টেনশন করে নেতা, ঘটনা কি? তখন আবার বুঝি কারণ আছে। ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখতে পায়। আমার প্রিয় ভাই, 2021-এ আমেরিকায় গেলাম, 10 দিন ছিলাম। শীতকাল আসছিল, নভেম্বর মাস চলছিল। আমার নাকের শ্লেষা জমে গেল, টান দিছি রক্ত বের হয়। প্রচন্ড শীতে আমি বারবার বলছি, আল্লাহ 10 দিন তাড়াতাড়ি শেষ করো, এত শীত আমার সহ্য হচ্ছে না।
আমার বাংলাদেশি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, আপনারা সহ্য করেন কেমনে? বলে, হুজুর শীত তো এখনো আসেই নাই, আসবে তো ডিসেম্বরে, যখন 2.5 থেকে 3 ফিট আমাদের বাসার সামনে বরফ জমবে, আমাদের গাড়িগুলো বরফের নিচে চাপা পড়ে যাবে। এমনও ঘটনা ঘটে যে দরজা মিউনিসিপ্যালিটির লোকেরা এসে কুড়াল দিয়া ধাক্কাইয়া বরফ গলায়া আমাদের বের করে। এ গাছপালার একটা পাতা থাকবে না। 3 থেকে 3.5 মাস, 4 মাস পুরা দেশের অধিকাংশ অঙ্গরাজ্য ফল ফসল নাই। আমি অবাক হলাম, বলে কি রে, এরপরও তোমরা পৃথিবীর সেরা ধনী, আর আমার বাংলাদেশে 12 মাস ফল হয়, ফসল হয়, এরপর আমাদের তলা নাই, তলাবিহীন ঝুড়ি। তোমরা আগালে আমরা কেন পিছালাম? এই তো সোনার বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, জানি না কে লিখেছে। টার্কি থেকে আসলাম, তুরস্কে গিয়ে দেখি তাদের ঘরের ছাদগুলো সব এরকম। আপনারা গুগলে দেখবেন, তুরস্ক লিখে দেবেন, বাড়িঘর আসবে, সব ছাদ এরকম কার্ভ করা। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কেন আমাদের দেশে ফ্ল্যাট, তোমাদের দেশে কার্ভ? বলল, হুজুর বরফ যখন 3-4 মাস জমতে থাকে, এমন জমে শীত চলে যাওয়ার পরে কার্ভ হওয়াতে সূর্যের আলোতে তাড়াতাড়ি গলে। বললাম, ওই 3.5 মাস কি খাও? বলে, কি যে বলেন, খাবারের কি অভাব আছে? 3.5 মাস ফল নাই, ফসল নাই, খাবারের অভাব নাই, সরকার ভর্তুকি দিচ্ছে, পৃথিবীর অন্য দেশ থেকে কিনে এনে মানুষকে খাওয়াচ্ছে, আর আমার দেশে আম খেয়ে তার আপনার বিচিটা ফেলে দেন, তারপরে 2 দিন পরে 5 দিন পরে আস্তে করে দেখবেন যে গাছ উঠতেছে, 2 বছর পরে নিজে নিজে ফসল হয়। পচা লাউ ফেলে দেয় রাস্তার পাশে, পাখি এসে ওই লাউয়ের দানা খায়, পায়খানা করলে সেখান থেকে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে। সৌদি আরবে, দুবাইতে, কাতারে গাছতলায় তাকাবেন, পাইপলাইন দেখা যায়, সকালে পানি দেয়, সন্ধ্যায় পানি দেয়, একটা গাছ বাঁচাতে 1000 লক্ষ টাকা খরচ হয়। আর আমার দেশ সুজলা সফলা, শস্য শ্যামলা, সোনার বাংলা, তারা গেল, আমরা পিছালাম শুধুমাত্র চোর চোর চোরগুলার কারণে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের আইন দরকার আছে না নাই? চুরি থামায়া দেন, দেশ আগাবেই, দেশ আগাবেই। আপনি কি ভাবতে পারেন ঢাকা চট্টগ্রাম রোডে যাবেন, একটু দাঁড়ায়া দাঁড়ায় হিসাব করবেন যে 1 মিনিটে মোট কতটা গাড়ি আসে আর যায়। আচ্ছা, এই গাড়িগুলো যখন মেঘনা টোল প্লাজা যায়, দাউদকান্দি টোল দেয় না, একদিনে কত টাকা ওঠে হিসাব করুন। যমুনায় কত টাকা ওঠে, পদ্মায় কত টাকা ওঠে। 100 টাকার প্লাক্সি লোড করলে এখান থেকে 15 টাকা সাথে সাথে কেটে নিয়ে যায়। আপনি যখন টাকা কামাই করেন তখন আপনাকে 15% ট্যাক্স দেয়া লাগে। যখন আপনি একটা 5 টাকায় 15 টাকার টিস্যু কিনবেন, সেখানেও 5% ভ্যাট দিতে হয়। দেশের টাকা দিয়ে তো দেশ আগাবে যদি চুরি বন্ধ করা যায়। আর দরজা খুলে ঘুমাতে চান, চোর হাত কাটা 6 মাস চালু রাখেন, ঠেলার নাম সোজা হয়ে যাবে তারের মতো। তবে হ্যাঁ বন্ধু, বিষয়টা সহজ নয়। এরপর আমি আশাবাদী, কারণ যেহেতু আল্লাহ তাআলা এবার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর দেয়া সুযোগটা আমরা এবার কাজে লাগাতে চাই। তাই কোরআন কায়েমের ব্যাপারে দলমত ভুলতে চাই। আলেম ওলামাদের কাছে করজোর অনুরোধ রাখতে চাই, একতলাফ ভুলে যান, একতলাফ ভুলে যান। কেউ আমিন জোরে বলুক বলুক, আস্তে বলুক বলুক, নাবির উপরে হাত, নাবির নিচে হাত নিয়ে একতলাফ আছে, এটা থাকবে, এটা চলুক। কিন্তু আমরা দিন বিজয়ের ব্যাপারে, কোরআন কায়েমের ব্যাপারে যদি একমত হয়ে যাই, আলেমরা এক হলে জালেমরা লেস্তুলা পালায়া যাবে। মানুষ আলেমদের দিকে এবার তাকিয়ে আছে, এই সুযোগ এবার হাতছাড়া করবেন না। আর যারা জালেম হয়ে আছে তারা বলতেছে শট করে বাংলাদেশে ঢুকে যাবে। ওই জালেমরা শট করে আর ঢুকতে পারবে না। যে আল্লাহ সাহায্য করেছে তিনি বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য যেহেতু এসেছে, আরো আসবে। তবে আল্লাহর সাহায্যের একটা রীতি আছে, চূড়ান্ত সাহায্যের জন্য চেষ্টা আরো চালাতে হবে। আল্লাহর সাহায্যের রীতি হলো, মানুষের চেষ্টা যখন শেষ হয়, আল্লাহর সাহায্য তখন শুরু হয়। আলহামদুলিল্লাহ,
শুরু হয়েছে, এটা চলমান রাখতে হবে। ইব্রাহিমকে আল্লাহ সাহায্য করেছে, অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, আগুন তাকে পোড়ায়নি। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এমন লোক বাংলাদেশে দেখেছি যাকে 3 মাস লাগাতার, 4 মাস লাগাতার জেলখানা রিমান্ডের পর রিমান্ড দিতে 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 2 পা লুজ করে দিয়েছিল ওই ছাত্র দেলোয়ার হোসাইন নামে একজন ছাত্র। আমরা ভেবেছি ভাইটি বের হওয়ার পরে আর কাজ করে খেতে পারবে না, এবং তার গুপ্তাঙ্গে বিদ্যুতের শক দিয়েছিল। আমরা ভেবেছি আমার ভাইটি হয়তো বিয়ে করতে আর পারবে না। তার মাথাটা ওসি সালাউদ্দিন যে মিরপুরে ছিল, ওই জালেম পিটানোর পরে তাকে নিয়ে টয়লেটের কমোডের ভিতরে মাথা চেপে ঢুকিয়ে রেখেছিল। কিন্তু সালাউদ্দিন বের হওয়ার 2 মাস থেকে দেলোয়ার হোসেন বের হওয়ার 2 মাস থেকে 3 মাসের ব্যবধানে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। ঢাকা মহানগরী উত্তর এখন বড় দায়িত্ব পালন করছে। যখন দেখা হয় তখন বলি আপনি জীবন্ত শহীদ। আপনাকে তো আমরা পাবো ভাবি নাই। যেই সালাউদ্দিন আমার বাইকে টয়লেটের কমোডে মুখ চেপে ধরেছিল, আপনারা জানেন যেই গুলশানে যে একটা হোলি আর্টিজেন, ওই হোলি আর্টিজেনের সময় ওই সন্ত্রাসীদের বোমার আঘাতে সালাউদ্দিন সেখানেই শেষ। কিন্তু আমার ভাই দেলোয়ার এখনো বেঁচে আছে, ভালো আছে। আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ভয় পাই না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে হতাশ হতে মানা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হতে মানা করছে কে? আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আগাবো, আমাদের টেনশন কি? দিন তো আল্লাহর। আমার প্রিয় ভাই, আপনাদের এলাকায় যদি মেম্বারি নির্বাচন হয়, চেয়ারম্যানি নির্বাচন হয়, আপনি চেয়ারম্যানের মার্কার পোস্টার লাগানোর জন্য চান্দোলা বাজার আসলেন। চান্দোলা বাজার এসে চেয়ারম্যানের আম মার্কা, জাম মার্কা, তালগাছ মার্কা, বিভিন্ন মার্কা হয়, আপনি দেয়ালের মাঝে লাগাইছেন। আপনাকে লাগাতে দেখে আরেক চেয়ারম্যান, যে ওই চেয়ারম্যান বিরোধী, তার লোকেরা এসে 2-4টা লাগাইলো, পোস্টারগুলো ছিঁড়ে ফেললো। আচ্ছা, পোস্টারগুলো যখন ছিঁড়ে ফেললো, আপনাকে 2-4 ঘা লাগাইলো, এই খবরটা যদি আপনার চেয়ারম্যান সাহেব শোনে, আপনি ফোন করে জানান, তাহলে কষ্ট আপনি যা পেয়েছেন চেয়ারম্যান কি এসে কম পাবেন? আরো বেশি। কারণ মার্কাটা কি আপনার না চেয়ারম্যানের? আপনি তো কর্মী, মার্কা তো আপনার না, মার্কা তো চেয়ারম্যানের, তাই তার কষ্ট বেশি লাগে। জালেমরা যখন কোরআনের কর্মীদের গায়ে হাত দেয়, আমরা যত ব্যথা পাই, আল্লাহ আরো বেশি ব্যথা পায়। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ কেউ বলতে পারেন যে হুজুর, তাহলে আল্লাহ যদি ব্যথা পায় তাহলে আল্লাহ ধরে না কেন? আমরা বলি ধরে না কইলো কেডা, তবে ধরতে সময় দেয়, কারণ আল্লাহর ধৈর্য আমাদের সে কম না বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে রশিতে ঢিল দেই। ইন্না কাইদি মাতিন, তবে তোমরা শুনে রাখো আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী মুহাম্মদ, আপনার রবের ধরা বড় কঠিন। আরে ভাই, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, সর্বপ্রথম ফেরাউন যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল সেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন। ফেরাউন বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আনা রাব্বুকুমুল আলা। এই আয়াতটা অনেকেই জানেন, কিন্তু এখন যেটা বললাম এটা আলেমরা জানে, নন আলেমরা অনেকে হয়তো জানেন না। ফেরাউন শুধু বলেনি আমার তোমাদের বড় খোদা, এটা বলেছিল লাস্টে।
প্রথমে মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিল তখন সে রাজন্য বর্গকে ডেকে এনে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে মূসা যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমি ফেরাউন আমি ছাড়া ইলাহ আছে এটা তো আজকে শুনলাম, আমি তো জানি না মূসা এসব কি বলে। আমার বন্ধু ফেরাউন নিজেকে খোদা ভেবে বসলো। মূসা আলাইহিস সালাম যান তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন, মাঝে মাঝে আল্লাহকে বলেন রব ফেরাউন কত মানুষের উপর জুলুম করতেছে, তুমি একটা কিছু করো, তুমি একটা কিছু করো, তুমি একটা কিছু করো। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা করে দিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। এবার হযরত মূসা বলে আল্লাহ সে তো এবার তোমার চেয়ারে বসতে চায়, সে কহে তোমার জায়গা, আল্লাহ কিছু একটা করো। আল্লাহ বলে ঠিক আছে তাহলে আমি আমার সিদ্ধান্ত এবার বাস্তবায়ন করব, তুমি তোমার বনি ইসরায়েলের লোকদেরকে সাথে নিয়ে চলে যাও। কোথায় যাবে? ফিলিস্তিনে। মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, বনি ইসরায়েলের লোকেরা রাতের বেলায় সবাই মিলে রওনা দিল। আল্লাহ তাআলা বলেন আসরি বিইবাদি ও মূসা আসরি বিইবাদি লাইলান, তুমি রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে ফিলিস্তিন চলে যাও, মিশর পরিত্যাগ করো। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, দিনের আলো এসে গেল। হাঁটতে 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 সামনে বাহারে আহমার, লোহিত সাগর, নীলনদ নয় কিন্তু, বাংলাদেশের বইগুলোতে নীলনদ বলে, এটা সঠিক তথ্য নয়। নীলনদ হলো মিশরের ভিতরে। আমিও গিয়েছিলাম নীলনদের পাড়ে, আমি দেখেছি নীলনদের এই পাড় থেকে ঢিল মারলে ওপারে যাবে, যদি শোয়েব আক্তারের মতো লোক হয় খুব জোরে মারতে পারে। হতে পারে আপনাদের এই মাঠের একবারে লাস্ট পয়েন্টের আরেকটু বেশি। নীলনদ হলো একটা বড় খালের মতো, এটা পৃথিবীর 12টা রাষ্ট্রকে পরিবেষ্টন করেছে, দৈর্ঘ্যের পৃথিবীর সেরা নদী, কিন্তু প্রস্থে এটা বড় নয়, এটা কায়রোর ভিতর দিয়ে গিয়েছে। এটা সাঁতরে পার হওয়া এটা আমার জন্য কোনো ব্যাপার নয়। ফেরাউন ডুববে কেন এখানে? ঘটনাটা এখানে ঘটেনি, এটা বাংলাদেশের লেখকরা ভুল করেছে। ঘটনা ঘটেছে সেটা হচ্ছে লোহিত সাগর, যার পরে হলো ফিলিস্তিন তিহপান্তর, ওই পারে তুরে সাইনা। আমি ওই পাশেও গিয়েছিলাম, কায়রো থেকে 3.5 থেকে 400 মাইল দূরে সেটা। ওখানে গিয়ে মূসা আলাইহিস সালাম দেখেন সামনে বিশাল সমুদ্র। উনার এবার উম্মতেরা বলছে মূসা দিন হয়ে গেল, ইন্না লামুদ্রাকুন। পিছনে তাকায়া দেখে আকাশ পর্যন্ত ধুলিবাড়ি উঠতেছে। তারা বুঝে ফেলছে আমরা যে পলাইয়া আসছি ফেরাউন টের পাইয়া গেছে, নিশ্চয় সে সৈন্য লইয়া আমাদেরকে ধরার জন্য আসতেছে। এখন সামনে হলো সাগর, পিছনে হলো ফেরাউন। যদি সাগরে ঝাঁপ দেই তাহলে সবাই ডুবে মরে যাব, কারণ সাগরে তো আর সাঁতার কেটে ওই পারে যাওয়া যাবে না, সাগরে তো সাঁতার কেটে যাওয়া যায় না। আর দাঁড়াইয়া থাকলে বেটা দইরা নিয়া সবাই রে শুলে চড়াবে, জবে করবে। তাই তারা বলে ইন্না লামুদ্রাকুন, আমরা বুঝি ধরা পড়েই গেলাম। শব্দ খুব শক্ত, ইন্না, পরে আবার লামে তাকিদ, ইন্না লামুদ্রাকুন, ধরা খাইয়া গেছি, মানে ধরা খাওয়ার মাঝে কোনো সন্দেহ আর নাই। এ হলো উম্মতের বক্তব্য। মূসা আলাইহিস সালামও দেখেন সামনে লোহিত সাগরের অথই জলরাশি, পিছনে ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পায়ের ধুলির উৎক্ষিপ্ততা। মূসা নবীও দেখতেছে, কিন্তু তিনি নির্বিকার নিশ্চিন্ত মনে জবাব দিলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোমরা যা বলছো সেটা নয়, অসম্ভব, আমার আল্লাহ আমার সাথে আছে। তাওয়াক্কুল বাড়াতে হবে, বিপদ দেখে হতাশ হবেন না। মূসা জবাব দেয় ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার আল্লাহ আছে। আবু বকর সিদ্দিকও একটু ভয় পাইছিলেন ওই গুহার ভিতরে, বললেন যে তারা তো এসে গেছে। রাসূল বলে লা তাহজান ইন্নাল্লাহা, টেনশন করুন, আমাদের সাথে কে আছে?
কথার মাঝে একটু পার্থক্য আছে তো। পার্থক্যটা হলো নবী মূসা বলেছে আমার সাথে আমার রব আছে, রাসূল কয় আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ পড়েন, ইন্নাল্লাহা মা'ানা। আর মূসা কইছে মাই, ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে। কারণ বনি ইসরাইলের লোকেরা একটু বেশি তেরা ছিল, তো নবীরে জ্বালাইছে, কিন্তু নবী মুহাম্মদের উম্মত নবী মুহাম্মদকে সামান্য জ্বালাতন নবীর জন্য জান দিছে। হযরত মূসা আলাইহিস সালাম বলল অসম্ভব, আমার রব আমার সাথে আছে। আরশের মালিক মূসার কলবের দিকে তাকায়া কয়, মূসা আমার উপর তোমার এত ভরসা যখন আছে, তাহলে আর দেরি নয়, ওয়াদ্রিব বিআসাকাল বাহর, তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা সমুদ্রে একটা আঘাত করো। হযরত মূসা লাঠি দিয়া সমুদ্রের মাঝে আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি হয় নাই। সাথে সাথে 12টা রাস্তা কে বানালেন? মাশাআল্লাহ, জোরে বলেন কে বানালেন? সে আল্লাহ এখনো আছে না নাই? সরকিতে তুলে হযরত ইব্রাহিমকে রশি দিয়ে বেঁধে নিচে সরকি টানতেছে, যখন ইব্রাহিম তাকায়া দেখে সরকি টানা লোকদের মাঝে আজর আছে। আজর উনার বাবা। বাবাকে দেখে নবী ইব্রাহিম খুব কষ্ট পাইছিলেন, খুব কষ্ট পাইছিলেন। আরে আমার আগুনে ফেলানোর জন্য নমরুদ কাজ করে, তার লোকেরা কাজ করে, আমার বাবাও বুঝি রশি টানে। তখন তিনি ভাবলেন যে তাহলে আমি নিচের দিকে আর সামুই না, এখন তাকানো দরকার কোন দিকে? আরে জোরে বলেন না কোন দিকে? আমরা কিন্তু উপরের দিকে তাকাতে ভুলি, তাই অন্যায় করি। চোর চুরি করার সময় ডানে তাকায় বামে তাকায়, কেউ দেখলো নি, সামনেও চায় পিছনেও চায়, কিন্তু উপরের দিকে চাইতে ভুলে যায়। ডানে বামে তাকায়া যখন দেখে কেউ নাই, কেউ দেখে না, চোর চুরি করে। যদি আসমানের দিকে তাকাইতো সে বুঝতো আমার আল্লাহ তো দেখে, চুরি করবো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে জমিনের দিকে আর তাকাবই না, আমার বাবা আজর পর্যন্ত রশি টানতেছে। যখন সরকি ঘুরতে থাকবে তখন তারা রশিতে ঢিল মারবে, আর ইব্রাহিম অগ্নিকুণ্ডের মাঝখানে পড়ে যাবে। তখন তিনি আবার জমিন থেকে মুখ ফিরাইয়া আসমানের দিকে মুখ তুলে বলে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। সুবহানাল্লাহ পড়েন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখে, ইব্রাহিম নবী আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আকাশ চালাও তুমি একা, মালাকুত জাবারুত সবকিছু তুমি একা চালাও, জমিনে তাকায়া দেখো তোমার গোলাম ইব্রাহিম একা, আমার বাবাটাও আমার সাথে নাই। তবে আল্লাহ তোমার সাথে আমার কথা কি জানো? সেটা হচ্ছে আমি ভয় পাই না, কারণ তুমি তো আমার সাথে আছো। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। ইব্রাহিম বলছে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি এনাফ, ইউ আর এনাফ ফর মি। তোমার মতো উত্তম বন্ধু নাই, তোমার মতো উত্তম শুভাকাঙ্ক্ষী নাই, তোমার মতো উত্তম কর্ম সম্পাদনকারী নাই, তুমি আমার জন্য হাসবি, যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যখন এই কথাটা শোনালেন, ওই টাইমে সরকি রশি তারা ছেড়ে দিল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিলু ফাকালা ইয়া ইব্রাহিমু আলাকা হাজাতুন ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম তখন শূন্যে, উপরে হলো সরকি, নিচে হলো আগুন, ধাউ ধাউ করে জ্বলছে। এই অবস্থায় জিবরিল আমিন এসে বলে, ইব্রাহিম আমি জিবরিল, আলাকা হাজাতুন, আপনার কোনো জরুরত আছে, প্রয়োজন আছে? ইব্রাহিম জানে জিবরিলের 600 কাজ, যারা দেন এক মুহূর্তে আগুন নিভে যাবে। ইব্রাহিম নবী বলে, জিবরিল নো থ্যাঙ্কস, আপনার কাছে আমার কোনো প্রয়োজন নাই, আম্মা মিনকা ফালা,
ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। আপনি যান, নো থ্যাঙ্কস, আপনার সাহায্য লাগবে না। ফাজআলা খাজিনুল মাতার ইয়াকুলু মাতা উমারু বিল মাতার ফামতিরহু, বৃষ্টির দায়িত্ব নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিতে শুরু করলো। মিকাইল বলতেছে, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম আগুনে পড়ে, আমার দায়িত্বে তো পানি আছে, আমি তো বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আমি চাইলে তো পানি দিয়ে আগুন নিভাইয়া দিতে পারতাম, কিন্তু তোমার অনুমতি ছাড়া তো আমি বৃষ্টি নাজিল করতে পারি না, তুমি আমার একটু অনুমতি দাও। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? মিকাইল আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ বলে, মিকাইল লাগবে না, আমার ইব্রাহিম যেহেতু আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ইব্রাহিমকে পোড়ানোর জন্য যে আগুন রেডি দাউ দাউ করে জ্বলছে, আমার রব বলে কুল্লা, এবার আমি বললাম ইয়া নারু, ও আগুন, কুনি বারদা, তোমার কাছে আমার ইব্রাহিম আসতেছে, চেঞ্জ ইউর ক্যারেক্টার, তোমার চরিত্র পরিবর্তন করো, তুমি তো জ্বালাও পোড়াও, তুমি বড় গরম, কিন্তু আমি তোমার রব বলছি তুমি আজকে ঠান্ডা হয়ে যাও। কুল্লা ইয়া নারু, বললাম ও আগুন, কুনি বারদা, ঠান্ডা হও, চরিত্র চেঞ্জ করো। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন তখন কি কুরিয়ার কম্বল গায়ে দিয়ে গেছিল? আমাদের মতো এটা মোটা কাপড় কোট মোট গায়ে দিয়ে গেছে? এজন্য আল্লাহ বলে বারদাউ ওয়া সালামা, ওই আগুন বেশি ঠান্ডা হইও না, আবার আমার ইব্রাহিম কষ্ট পাবে, তাই সালামা যোগ করে দিলেন, এমন ঠান্ডা হও ইব্রাহিম যেন আগুনে মজা পায়। সুবহানাল্লাহ। ঠান্ডাও না গরমও না, এমন ঠান্ডা হও যেটা মজাদার ঠান্ডা, যেটাকে আমরা এয়ার কন্ডিশন বলি। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। কানাতিন নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। ইবনে কাসির প্রণেতা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাদুদ ইবনে কাসির বলেন যে ইব্রাহিম আগুনের ভিতরে ছিলেন, আগুন তার গায়ের পশম টাচ করে নাই, শুধু হাত পা যে রশি দিয়ে বেঁধেছে ওই রশিগুলো খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 250 বছর হায়াত পেয়েছিলেন, 175 বছরের লম্বা হায়াত। উনি 40 দিন পরে সুন্দরভাবে বের হলেন। ওই লম্বা হায়াত নিয়ে উনার নাতির সাথে পুন্তির সাথে যখন গল্প করতেন, ছেলে মেয়েদের সাথে, নবী ইব্রাহিম তখন জীবনের কারগুজারি এভাবে শোনাতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। সে আল্লাহ এখনো আছে কিনা? এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, আজ ভি হো জব ইব্রাহিম কাইমা ফয়দা, আগ কর সকতি হে আন্দাজ গুলিস্তা ফয়দা। আল্লামা ইকবাল বলে, ইব্রাহিমের মতো ঈমান যদি তোমরা আজ অর্জন করতে পারো, এখনো নমরুদদের আগুন অগ্নিকুণ্ড তোমাদের জন্য ফুল বাগান হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা ইব্রাহিমের মতো আগাতে চাই, আমরা নবী মূসার মতো আল্লাহর উপর ভরসা করতে চাই, আমরা সাহাবাদের আদর্শে উজ্জীবিত হতে চাই। দিন কায়েমের আগ পর্যন্ত আমরাও থামবো না, থামবো না, থামবো না। এই জমিনটা দিন কায়েমের জন্য আপনারাও সবাই মিলে একসাথ হয়ে কাজ করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। আপনারা যারা নবী মুহাম্মদকে অনুসরণ করে তার সাথে জান্নাতে ঢুকতে চান, এই কাজ আপনাকে আমাকে করতেই হবে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ আমার পরে আলোচক আল্লামা আনোয়ার হুসাইন তাহিরি জাবেরি
আল মাদানী হাফিজাহুল্লাহ হুজুর এসে যাচ্ছেন। আসছেন কি? আসছেন? আচ্ছা, হুজুর আসছেন কাছাকাছি। এখন অন্য কেউ কথা বলবেন, হুজুর আসার পরে আপনারা হুজুরের কথা শুনবেন, কারণ আমি তো 2.25 ঘন্টার কাছাকাছি কথা বলে ফেলেছি। এর চেয়ে বেশি কথা বললে আবার কণ্ঠ বসে যাবে, এই জন্য আজকে আর সামনে যাই না। আল্লাহ তাআলা যা বললাম, বলা হলো গতকাল, আগামী দিনও বলা হবে, আমাদেরকে হক কথাগুলো আমল করার তৌফিক দিন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।